স্যার, আপনি কেমন আছেন? বাসার সবাই ভালো আছে তো? দীর্ঘ 10 দিন ছুটির পর অফিস খুললো স্যার। আপনার শরীরটা ভালো তো স্যার? আকাশ মিয়া, ঈদে আমি দেশের বাড়িতে গিয়েছিলাম। সেখানে আমি সবসময় ঈদ পালন করে থাকি, সবাই মিলে আনন্দ করে থাকি। এবছর ঈদে দীর্ঘ ছুটি পেয়ে খুব আরামেই দেশের বাড়িতে যেতে পেরেছি। স্যার, আপনি গরু কোথা থেকে কিনেছিলেন? আকাশ মিয়া, আমি গরু দেশের এক গরুর হাট হতে কিনেছিলাম। এবার গরু দরদাম করতে আমি নিজেই গিয়েছিলাম। তাহলে শোনো, গরুর হাটে যাওয়ার পর কি হলো। এই গরুগুলোর মালিককে। আজ্ঞে স্যার, আমি আমি এই গরুগুলোর মালিক। গরুগুলো কি তুমি বিক্রি করবে? জি স্যার, জি আমি বিক্রি করব। কত টাকা হলে তুমি একটি গরু আমার কাছে বিক্রি করবে শুনি? পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি একটি গরু কিনতে চাই, আল্লাহর রাস্তায় কুরবানি দেব। স্যার, একদম বললে আবার কেউ গরু কিনে না। আমি কি আপনাকে একদম বলে দেব, নাকি আপনি আবার দামাদামি করবেন? তুমি একটা দাম বলো তো বাবা, আমিও যেন কুরবানি দিতে পারি, আর তুমিও যেন গরুটি আমার কাছে বিক্রি করতে পারো। স্যার, গরু দুইটা আমার সন্তানের মতো। আমি প্রতিদিন তাদের যত্ন নেই, কিন্তু আমি গরিব মানুষ। এদেরকে প্রতিনিয়ত খাওয়ানো আমার পক্ষে সম্ভব নয়। তাই প্রতি বছর আমাকে গরু বিক্রি করতে হয়। এই গরু বিক্রি করে আমি চলি, আমার সংসার চলে। আপনার কাছে গরু বিক্রি করার পর আমি আবার একটা বাছুর কিনব, আর সন্তানের মতো আবার তাকে লালন পালন করব। কোরবানির সময় আসলে তাকে বিক্রি করব। বিক্রি করতে খুব মায়া লাগে স্যার, খুব মায়া। ব্যাপারী সাহেব, আপনি যে খুব ভালো মানুষ, আপনি কি তা জানেন? প্রাণীকুলের প্রতি আপনার যে মমতা, যে ভালোবাসা দেখলাম, আমি খুব খুশি হয়ে গেলাম। ভালো মানুষগুলোর এ সমাজে কোনো মূল্য নেই স্যার। তাদেরকে সবাই ঠকায়, সবাই। ভালো মানুষের বাত নাই, শয়তান শুধু নারে। ভালো মানুষে আসারে খাইয়া চিপাই পইরা মরে। শয়তানকে ভয় পায় সকল ভালো মানুষ, তাই শয়তান থাকে রাজার হালে। যা সমাজের ফানুস রে ভাই, যা সমাজের ফানুস। আর ভালো মানুষগুলো হাসি মুখে সকল অন্যায় মেনে নেয়। কেন স্যার, আপনি জানেন? কেন ব্যাপারী সাহেব, জানি না তো, আমাকে বলুন দেখি। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবনের হিসাব দিতে হবে ওই জীবনের কাছে রে ভাই, ওই জীবনের কাছে। বাহ বাহ, ব্যাপারী সাহেব, আপনি তো অনেক তাত্ত্বিক কথা বলে ফেলেছেন। আপনার কাছ হতে আমি অনেক কিছু শিখতে পারলাম। আরও কথা বললে মনে হয় আরও অনেক কিছু আপনার কাছ হতে আমি জানতে পারতাম। তবে ব্যাপারী সাহেব, এখন আসল কথায় আসি। কত হলে আপনি আপনার গরু আমার কাছে বিক্রি করবেন বলেন তো? স্যার, আপনাকে আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় আপনি একজন ভালো মানুষ। আমি আগেই আপনাকে বলেছি, এটা আমার সন্তানের মতো। আর সন্তানের দাম কি নির্ধারণ করা যায়? টাকায় মূল্য করা যায়? বরঞ্চ আপনি একটি দাম ধরে আমার সন্তানটিকে নিয়ে যান। কি হলো ব্যাপারী সাহেব? আমার মনে হয় আপনি কান্না করছেন। আচ্ছা, কান্না করতে হবে না। আপনি আমাকে বলেন তো, দুইটা গরুই একই রকম বড়, দেখতেও একই রকম, কিভাবে হলো? ও আচ্ছা, এই কথা। এরা দুই ভাই, একই গাভী হতে একই দিনে তারা জন্মগ্রহণ করেছিল। এদের দুইজনকে আমি একই সাথে ছোট থাকতে কিনে নিয়ে এসেছিলাম। আজ তারা অনেক বড় হয়ে গিয়েছে। কত আদর করেছি আমি এদেরকে। দেখেন না, দেখতেও কি সুন্দর এরা, যে কেউ দেখলেই এদেরকে পছন্দ করবে। আর এরা আমার সন্তান বলে
আপনি ভালো করে লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি এদেরকে রশি দিয়ে বেঁধে রাখিনি, কারণ তারা কষ্ট পাবে। এরা আমার কথা অক্ষরে অক্ষরে শুনে, আমিও এদের কথা বুঝতে পারি সাহেব। এদেরকে বিক্রি করতে না আমার খুব কষ্ট হচ্ছে। আপনি তাড়াতাড়ি করুন সাহেব, এদেরকে আপনি নিয়ে যান, দুইজনকেই নিয়ে যান। আমার চোখের সামনে যত থাকবে তত আমি কষ্ট পাবো। তারপর তারপর কি হলো স্যার? কি আর হবে, তাদের কান্না দেখে আমারও কান্না চলে আসা উপক্রম হলো। শেষমেশ দুইটি গরুই আমি কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। গরুর ব্যাপারে গরুর দাম কত নিয়েছিল স্যার? গরুর ব্যাপারী যেহেতু গরু দুইটিকে নিজের সন্তানের মতো লালন পালন করেছে, আর তিনি টাকা দ্বারা এদের মূল্যায়ন করতে চাননি, সেহেতু তাকে আমি গরু দুইটির জন্য কত দিয়েছিলাম তা গোপন রাখলাম। তোমরাই অনুমান করে দেখো আমি তাকে দুইটি গরুর জন্য কত দিতে পারি।